মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। তা কি ব্যাপার রে? রশিদকে ক্লাসে দেখছি না, ও আজকে আসে নাই? না স্যার, ও আজকে ক্লাসে আসে নাই স্যার। ও আসে নাই কিন্তু কেন রে? স্কুল গাবি দিলে তো চলবে না। ওকে বলে দিবি স্কুল যেন গাবি না দেয়। না স্যার, বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো আমি এসেছি খুব কষ্ট করে। ও হয়তো ছাতা পায় নাই, এই জন্য তো আসে নাই স্যার। আমি ওকে বলবো নি স্যার, আমি ওকে বলে দেব ও যেন আর স্কুল গাবি না করে। হ্যাঁ, ওকে আমার কথা বলবি যে স্যার খুব রেগে গিয়েছেন, ও যেন আর স্কুল গাবি না করে। ঝড় বৃষ্টি যাই হোক, স্কুলে আসতেই হবে। স্কুলে অনেক কিছু শেখানো হয়, তোরা তো জানিসই। তো যাই হোক, আজকে কি লেখাপড়া করে এসেছিস? প্রশ্ন টশ্ন ধরবো? ধরুন স্যার, লেখাপড়া করেছি স্যার। আচ্ছা, দেখি কেমন লেখাপড়া করেছিস। 4-5টা প্রশ্ন ধরলেই বুঝতে পারবো। আচ্ছা বলতো, অতি ক্ষুদ্র, যায় না দেখা, যন্ত্রে কিংবা চোখে, করছে ক্ষতি, সাধ্যকার, মারে কিংবা রোখে, কি হবে এটা? অতি ক্ষুদ্র, যায় না দেখা, যন্ত্রে কিংবা চোখে, সাধ্যকার, মারে কিংবা রোখে। স্যার, এটা কি ধরনের জিনিস স্যার? বলেই তো দিলাম কি ধরনের জিনিস। এটাকে মারাও যায় না, রোখাও যায় না, কাজেই আবার খালি চোখে দেখাও যায় না। বল এটা কি হবে? এটা শুধু মানুষের ক্ষতিই করে। এটা শুধু মানুষের ক্ষতিই করে, এটাকে মারাও যায় না, রোখাও যায় না। স্যার, এটা হবে ভাইরাস স্যার। তোরে বাবা রে, তুই এইরকম একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলি, আমি তো ভাবতেই পারছি না রে। তো যাই হোক, পরের প্রশ্নে আসছি, ভালো করে শোন, উত্তরটা দে। সবুজ ডাল, ধলা রক্ত, রক্ত মণিহার, কাটলে ধলার পেটের মধ্যে, এক গাদা বীজ যে তার, কি হবে এটা? সবুজ ডাল, ধলা রক্ত, রক্ত মণিহার, কাটলে ধলার পেটের মধ্যে এক গাদা বীজ যে তার। মানে স্যার, এটা কোনো ফলমূলের মধ্যে হবে বুঝি না। হ্যাঁ রে, তুই ঠিকই ধরেছিস, এটা একটা ফলমূলের মধ্যেই হবে। তাহলে স্যার এটা কি ফল, কি ফল? স্যার, এটা পেঁপে গাছ হবে স্যার। বাহ, তুই তো দেখছি ভালোই লেখাপড়া করেছিস রে। যাই হোক, পরের প্রশ্ন আসছে, উত্তরটা দে। অষ্ট বয়স 16 হাঁটু, মাছ ধরতে চায়, শুকনো ভূমিতে পেতে জাল, মাছ ধরে চিরকাল, কি হবে এটা? কি বললেন স্যার? অষ্ট বয়স 16 হাঁটু, মাছ ধরতে চায়, শুকনো ভূমিতে পেতে জাল, মাছ ধরে চিরকাল। এটা কিন্তু আমার মনে হচ্ছে স্যার আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে স্যার, বেশিরভাগ বাড়িতেই এটা দেখা যায়। হ্যাঁ রে, এটা বেশিরভাগ বাড়িতেই দেখা যায়, তবে জিনিসটা কি, তার নাম বল। স্যার, এটা কি কোনো কীট পতঙ্গের মধ্যে পড়ে স্যার? হ্যাঁ, এটা কীট পতঙ্গের মধ্যেই পড়ে। আমি এখন এটার ব্যাপারে একেবারে শিওর স্যার, এটা হবে মাকড়সা। গুড, এটা তো সাংঘাতিক ব্যাপার রে, তোকে নিয়ে তো গর্ব করা যায় রে। তো যাই হোক, পরবর্তী প্রশ্নে আসছি, প্রশ্নটার উত্তর দে। আগা ঝনঝন গোড়া মোটা, যে না পারিবে সে যে চোট্টা, বল তো কি হবে এটা? এটা কিন্তু পারতেই হবে স্যার, না পারলে চোট্টা হয়ে যাব। আচ্ছা বলুন তো স্যার, এটা কি ধরনের জিনিস? কি ধরনের জিনিস আবার? এটা প্রত্যেকের বাড়িতেই আছে, প্রত্যেকের ঘরেই আছে, কাজে একটু চিন্তা করলেই পাবি। প্রত্যেকের ঘরেই আছে, প্রত্যেকের বাড়িতেই আছে। প্রশ্নটা হচ্ছে, আগা ঝনঝন গোড়া মোটা, যে না পারবে সে যে চোট্টা। স্যার, এটা হবে ঝাড়ু স্যার, যে ঝাড়ু দিয়ে সবাই আমরা ঘর ঝাড় দেই। তোকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না রে। তুই এত পড়া পড়লি কিভাবে? তোকে যে প্রশ্ন করছিস সেটারই উত্তর দিচ্ছিস। যাই হোক, সময় শেষ, আজকের শেষ প্রশ্ন, পারলে উত্তরটা দে। প্রশ্নটা হচ্ছে, আগা কেটে ডাল কেটে বসাইলাম চারা, ফুল নাই ফলও নাই, পাতাতেই ভরা, কি হবে এটা? কি বললেন স্যার? আগা কেটে ডাল কেটে বসাইলাম চারা, ফুল নাই ফলও নাই, পাতাতেই ভরা। এ তো সাংঘাতিক কঠিন প্রশ্ন স্যার।
এর তো আমি কোনো ক্লু দিলেও বলতে পারবো না স্যার। আপনি একটু বলে দিন না স্যার, এটা কি হবে? এই অভ্যাস আর তোর যাবে না, না? আপনি একটু বলে দেন না স্যার কি হবে। তুই তো জানিসই কোনো প্রশ্নের উত্তর এখানে ক্লাসে দেওয়া হয় না। বন্ধুরা, কে কে আসেন আসুন তো কমেন্ট বক্সে, উত্তরটা একটু জানিয়ে দিন। আগা কেটে ডাল কেটে বসাইলাম চারা, ফুল নাই ফলও নাই, পাতাতেই ভরা। কি হবে এটা? ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।